একটি ট্রেন যাত্রা, একটি জানালা আর দুটি অচেনা জীবন। কেমন হয় যদি এমন ছোট্ট মুহূর্তগুলো বদলে দেয় পুরো জীবন? আজকের গল্প জানালার পাশে, ভালোবাসার গল্প, রোমান্টিক ট্রেন যাত্রা। শুনুন কিভাবে এক ট্রেন যাত্রা দুটি জীবন পাল্টে দিল। রুদ্র একজন ব্যস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার জীবন শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ। প্রতিদিন ট্রেনে অফিস যাওয়া তার রুটিন। একদিন ট্রেনে মেঘলার সঙ্গে দেখা হয়, যে একজন চিত্রশিল্পী। মেঘলা রুদ্রের জীবনের রং এনে দেয়। বৃষ্টি মাথায় নিয়ে রুদ্র প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আজ আবার দেরি হয়ে গেছে। ট্রেনের ভিড়, ক্লান্ত মানুষগুলো যেন রোবটের মতো, আর সে তাদের মধ্যে একজন। যখন ট্রেন এলো, সে উঠে গিয়ে জানালার পাশে একটি সিটে বসে। এই জায়গাটা তার প্রিয়। কারণ এখান থেকে আকাশটা একটু দেখা যায়। সেই মুহূর্তে এক মেয়ের কণ্ঠ শোনা গেল, মাফ করবেন, আমি এখানে বসতে চেয়েছিলাম। রুদ্র চমকে উঠে মেয়েটির দিকে তাকালো। তার মুখে একরকম উজ্জ্বলতা। সরি, রুদ্র বলল, আপনার জায়গা ছিল না, জানতাম না। আপনি এখানে বসুন। মেয়েটি হেসে বলল, থাক, আমরা ভাগ করে নিতে পারি। জানালার পাশে বসার আনন্দ একা উপভোগ করলে ভালো লাগে না। মেয়েটির নাম মেঘলা। সে একজন চিত্রশিল্পী। প্রতিদিনের এই ট্রেন যাত্রার সময় প্রকৃতির রং ও মানুষের মুখাবয়ব আঁকা তার অভ্যাস। মেঘলা হঠাৎ বলল, জীবনটা কিন্তু খুব ছোট্ট, তাই না? রুদ্র একটু অবাক হয়ে বলল, এত বড় প্রশ্ন করার সময় নেই আমার। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ। মেঘলা হাসল, জীবনটা যদি শুধু কাজ হয়, তাহলে জানালার বাইরে তাকিয়ে দেখার সময় কখনোই পাবে না। জানো, এই ট্রেনের জানালার বাইরে যে দৃশ্যগুলো দেখি, তার প্রতিটা আমার ক্যানভাসে জমা হয়। প্রতিদিনই আমি নতুন কিছু আবিষ্কার করি। রুদ্র বলল, তোমার জন্য হয়তো মজার, কিন্তু আমার জন্য নয়। সময়ের অভাবে এসবের কোনো মানে খুঁজে পায় না। পরের কয়েকদিন রুদ্র ও মেঘলার দেখা হতে থাকে। মেঘলা সবসময় জানালার পাশে চিটে বসে তার ক্যানভাসে আঁকে। রুদ্র মেঘলার সঙ্গে কথা বলতে শুরু করে। একদিন রুদ্র জিজ্ঞেস করলো, তুমি শুধু ট্রেনের জানালায় বসে ছবি আঁকো কেন? মেঘলা একটু ভেবে বলল, কারণ ট্রেন কখনো থামে না। এটা আমাকে শেখায় যে জীবনও কখনো থামে না। আমি জানালার বাইরে জগৎ থেকে রং খুঁজে নেই, কারণ প্রতিটি দিনই আলাদা। রুদ্র বিস্মিত হয়ে মেঘলার কথা শুনত। সে বুঝতে পারে মেঘলা তার জীবনের রঙিন অংশ হয়ে উঠেছে। একদিন মেঘলা বলল, রুদ্র জানো, আমার একটা স্বপ্ন ছিল বিশ্বজুড়ে ঘুরে বেড়াবো এবং বিভিন্ন সংস্কৃতি নিয়ে ছবি আঁকবো, কিন্তু কখনো সেটা সম্ভব হয়নি। রুদ্র বলল, তাহলে এটা শুরু করো। মেঘলা একটু বিচ্ছিন্ন হয়ে মুখে বলল, সব স্বপ্ন সত্যি হয় না। রুদ্র প্রথমবার মেঘলার চোখে হতাশা দেখতে পেল। সেদিন সে বুঝল, মেঘলার জীবনে তার চিত্রকর্ম ছাড়া কিছু নেই, কিন্তু তার মনেও কিছুটা একাকিত্বে ভরা। একদিন ট্রেনে মেঘলা উঠল না। রুদ্র সেদিন অস্থির হয়ে উঠল। প্ল্যাটফর্মে খোঁজ করল, কিন্তু কোনো খোঁজ পেল না। সপ্তাহ পার হতে লাগলো। রুদ্র বুঝতে পারল মেঘলা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সে বারবার ভাবত, মেঘলা
কোথায় গেল। একদিন হঠাৎ করে মেঘলা ট্রেনে এলো, তার হাতে ছিল একটি প্যাকেট। রুদ্র অবাক হয়ে বলল, তুমি কোথায় ছিলে? মেঘলা হেসে বলল, একটু নিজের জন্য সময় নিচ্ছিলাম। প্যাকেটটি রুদ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। রুদ্র প্যাকেট খুলল, সেখানে ছিল মেঘলার আঁকা একটি ছবি। ট্রেনের জানলার পাশে বসে থাকা রুদ্র। রুদ্র মেঘলা বলল, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। কাজের মধ্যে থেকেও কিভাবে জীবনের আনন্দ খুঁজে নিতে হয় সেটা বুঝিয়েছ। এখন সময় এসেছে আমার স্বপ্ন পূরণের জন্য। রুদ্র বুঝল মেঘলা তার জীবনে এসে তাকে বদলে দিয়েছে, কিন্তু মেঘলাকে আটকে রাখা সম্ভব নয়। মেঘলা তার স্বপ্ন পূরণের পথে বেরিয়ে পড়ে, আর রুদ্র প্রতিদিন ট্রেনের জানালার পাশে বসে মেঘলার কথা মনে করে। সে জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্ত উপভোগ করতে শিখেছে। জীবনে কখনো কখনো কিছু সম্পর্ক আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। মানুষ আসে চলে যায়, কিন্তু তাদের স্মৃতিগুলো আমাদের নতুন পথে হাঁটতে শেখায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনিও এই ধরনের আরও গল্প শুনতে চান, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।